আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, বিদাতীদের সম্মান করা, তাদের সাহায্য সহযোগিতা করা যাবে কি? উত্তর না। যে ব্যক্তি বিদাতীদের সম্মান করলো সে যেন ইসলামকে ধ্বংস করলো। কেননা সহিহ মুসলিমের 2য় খণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, মান আহদাসা মুহদিসান, যে ব্যক্তি বিদাত করলো এবং বিদাতীদের সম্মান করলো, ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন তার ফরজ ইবাদত, নফল ইবাদত আল্লাহর কাছে কোনোটাই গ্রহণযোগ্য হবে না। সহিহ বুখারীর 1870 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে ব্যক্তি বিদাতীদের সম্মান করলো ওই ব্যক্তির উপর আল্লাহর পক্ষ থেকে এবং ফেরেশতাদের পক্ষ থেকে লানত বর্ষিত হবে। অতএব আমরা বিদাতীদের সম্মান করব না, তাদের মসজিদ মাদ্রাসায় আমরা দান করব না, তাদের সাথে ছেলে মেয়েকে বিবাহ দিব না, তাদেরকে সালামটুকু আমরা দিব না। বিদাতীদের থেকে অবশ্যই আমরা দূরে থাকব। কেননা বিদাতীরা হচ্ছে আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, নবীর দুশমন। কিভাবে নবীর দুশমন? কিয়ামতের দিন, মুসিবতের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করবেন না, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। তাদেরকে দেখা মাত্রই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে সোহকান সোহকান লিমান গায়্যারা বাদি, হে বিদাতীরা, হে হতভাগারা, হে অভিশপ্তরা, তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তাদেরকে এই কথা বলে তাড়িয়ে দিবেন, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন না। অতএব তারা যদি ইসলামের দুশমন হয়, তারা যদি নবীর দুশমন হয়, তারা যদি আল্লাহর দুশমন হয়, তারা যদি দিন ইসলামের দুশমন হয়, ওই সমস্ত বিদাতীদের থেকে আমরা অবশ্যই দূরে থাকার চেষ্টা করব। আমরা তাদের সম্মান করা থেকে বিরত থাকব। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।